আসুন আজকে আমরা সিপিআর সম্পর্কে জানি। সিপিআর এর পূর্ণ রূপ হচ্ছে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন। এটা করা হয় হঠাৎ যদি কোনো মানুষ অজ্ঞান হয়ে যায়। সেই অজ্ঞান হওয়ার কারণ যদি হৃদযন্ত্রের জন্য হয়, আমরা যাকে হার্ট বলে থাকি। তো হার্ট যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তখন একটা মানুষ অজ্ঞান হয়ে যায়, তার শ্বাস বন্ধ হয়ে যায় অথবা অস্বাভাবিক শ্বাস নিতে থাকে এবং তার নাড়ির গতি বা পালস পাওয়া যায় না। তো কোনো মানুষ আপনার সামনে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল, সেটা যে কোনো জায়গায় হতে পারে। আপনি প্রথমে দেখেন যে সেই জায়গাটা আপনার জন্য নিরাপদ কিনা বা আক্রান্ত ব্যক্তির জন্য নিরাপদ কিনা। তারপরে আপনি দেখুন যে সে তার জ্ঞান আছে কিনা। জ্ঞান আছে কিনা কিভাবে বুঝবেন? প্রথমে তাকে ডাকার চেষ্টা করুন। শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না। তখন আপনি কি করবেন? তার কাঁধে প্রচন্ড জোরে ঝাঁকুনি দিবেন যে সে সারা দেয় কিনা। সে সারা দিচ্ছে না, তাহলে কি হবে? সে অজ্ঞান হয়ে গেছে। এরপর আপনি দেখবেন যে সে শ্বাস নেয় কিনা। সেটা দেখার জন্য কি করবেন? আপনি তার মাথার কপালের দিকটা আপনার বাম হাত দিয়ে চাপ দিয়ে নিচু করে দেবেন, ডান হাতের আঙুলগুলো দিয়ে চিবুকটা উঁচু করে দেবেন এবং শ্বাসনালীটা এবার প্রসারিত বা খোলা হয়ে যাবে। তখন আপনি আপনার দেখার চেষ্টা করুন যে সে শ্বাস নেয় কিনা। কিভাবে দেখবেন? যে আপনার কানটি তার নাকের কাছে নিয়ে আসুন, এবার বুকের দিকে তাকিয়ে দেখুন যে তার বুক উঠানামা করে কিনা। তারপরে সে শ্বাস নিলে শ্বাসের শব্দ আপনার কানে লাগবে এবং শ্বাসের যে বাতাসটা বের হবে সেটা আপনার গালে লাগবে। এটাকে বলে দেখুন, শুনুন এবং অনুভব করুন। তাহলে দেখেন যে সে অজ্ঞান হয়ে গেছে এবং শ্বাস নেয় না। তার অর্থ হচ্ছে যে তার কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্ট থেমে গেছে। তখন আপনি কি করবেন? আপনার টেলিফোনটি নিয়ে আমাদের জরুরি সেবা সংস্থা 999-এ ফোন দিবেন এবং আপনার কোনো সহযোগী যদি থাকে তাকেও ফোন দিবেন, দিয়ে ফোনটাকে অ্যাক্টিভ মোডে রেখে দিবেন। এবার আপনাকে যেটা করতে হবে, খুব দ্রুততার সাথে তার বুকের মাঝখানে চাপ দিতে হবে। বুকের মাঝখানে বুঝবো কিভাবে? আমাদের বুকের মাঝখানে যে হাড়টা আছে তাকে আমরা স্টার্নাম বলি, তার নিচের দিকে, মাঝ থেকে নিচের দিকে অংশে অথবা বুকের মাঝ বরাবর যে আপনি বুঝতে পারবেন। কেউ বলে থাকে যে নিপুল বরাবর, সেটা না, যে বুকের মাঝ বরাবর আপনি আন্দাজ করে নিলেই হবে। এবার আপনি আপনার দুইটি হাত লাগবে, যে হাতটা আপনার বেশি কাজ করে, ধরুন আমার ডান হাত বেশি কাজ করে, শক্তি বেশি, ডান হাতের গোড়ালিটা আমি বুকের মাঝখানে রাখলাম, বাম হাত দিয়ে আমি লক করে দিই। সেটা যদি পূর্ণবয়স্ক মানুষ হয়, অ্যাডাল্ট, সেক্ষেত্রে দুই হাত দিয়ে, বাচ্চাদের ক্ষেত্রে এক হাত দিয়ে চাপ দিতে হবে এবং শিশুদের ক্ষেত্রে দুই বৃদ্ধাঙ্গুলি দিয়ে চাপ দিতে হবে। চাপটা কতবার দিবেন? 30 বার দিবেন, একটানা 15 সেকেন্ডের মধ্যে দিবেন। এবং কতটুকু গভীরতা হবে? যে পূর্ণবয়স্ক এবং বাচ্চাদের ক্ষেত্রে 2 ইঞ্চি নেমে যাবে এবং বাচ্চাদের ক্ষেত্রে 1.5 ইঞ্চি নেমে যাবে। তাহলে আমরা শুরু করি যে আমরা বুকের মাঝখানে ডান হাতটি রাখলাম, বাম হাত দিয়ে লক করে দিলাম। আমার হাতটি একদম সোজা রাখবো যাতে কোনো ভাঁজ না থাকে। আমার সমস্ত শরীর নিয়ে বুকের উপরে চলে আসবো যাতে আমার সমস্ত শরীরের বলটা তার বুকের উপরে দিতে পারি। এইভাবে আমরা 30 বার চাপ দেবো। মনে করি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 26, 27, 28, 29, 30 বার চাপ দেওয়ার পরে তার আমার মুখ থেকে তার মুখে 2 বার শ্বাস দিতে হবে। তো এটি আপনার জন্য সম্ভব নাও হতে পারে, অস্বস্তি হতে পারে, বা আপনি এটা অভিজ্ঞতা নাও থাকতে পারে। কিন্তু যদি দিতে চান, কিভাবে দিবেন? আবার তার মাথাটাকে নিচু দিয়ে রাখুন, চিবুকটা সোজা রাখুন। এবার আপনার আঙুল দুটি দিয়ে তার নাক বন্ধ করুন, মুখটি খুলুন। এইবার পুরো শ্বাসটা নিয়ে আপনি তার মুখে দিয়ে দেখবেন যে বুক প্রসারিত হয় কিনা। কিছুক্ষণ অপেক্ষা করে আরেকবার দেবেন। 2 বার দেওয়ার পরে দেখলেন যে তার জ্ঞানও ফিরে না, সে শ্বাসও নিচ্ছে না, আপনি আবার তার বুকের উপরে 30 বার চাপ দেবেন। কিভাবে? 30 বার চাপ দেওয়ার পর আবার 2 বার মুখ থেকে মুখে শ্বাস দেবেন। এটা কতক্ষণ করতে থাকবেন? যতক্ষণ না পর্যন্ত আপনার সাহায্যকারী টিম আসে, কোনো মেডিকেল সংস্থা না আসে, বা আপনার সহযোগী না আসে যে আপনাকে সাপোর্ট দিবে, অথবা রোগীর জ্ঞান না ফিরে, রোগীর শ্বাস না ফিরে, রোগীর মুভমেন্ট না হয়, ততক্ষণ পর্যন্ত দিতে থাকবেন। এইভাবে যদি আপনি দিতে থাকেন খুব দ্রুত সময়ের মধ্যে, অজ্ঞান হওয়ার 5 মিনিটের মধ্যে, তাহলে আপনার 2টি হাতের মাধ্যমে একটা জীবন বেঁচে যেতে পারে। আসুন আমরা সবাই সিপিআর শিখি, জানি এবং অন্যকে উৎসাহিত করি। ধন্যবাদ সবাইকে।